বাকি মেম্বারকে এখানকার ব্লক সভাপতি রাজ্য নেতৃত্বকে ইগনোর করে সেখানে একটা ঘরে তালা বন্ধ করে রেখে দিয়েছে। এই ক্ষমতা কতক্ষণ উনি দেখাতে পারেন সেটা নেক্সট টাইমে বার্তা আমাদের কাছে পৌঁছায়। সেক্ষেত্রে সমস্ত মেম্বার, পঞ্চায়েত সমিতি প্রধান বা জেলা পরিষদ সকলে আমরা গন্তব্যস্থলে পৌঁছাইনি, ব্লক প্রাঙ্গণে আর কি। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। ভরতপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত, মিটল না পঞ্চায়েত সমিতির সমস্যা। ভরতপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অব্যাহত থাকলো। ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিধায়ক হুমায়ুন কবির। যদিও অভিযোগ উড়িয়ে দেয় ব্লক তৃণমূল সভাপতি। বৃহস্পতিবার সকাল থেকে স্থায়ী সমিতির 36 জন সদস্যদের মধ্যে মাত্র 7 জন উপস্থিত ছিলেন। ফলে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন স্থগিত হয়ে যায়। গত 30 জুলাই 9 জন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনা হয়, কিন্তু বাকিরা কেউ না আসার কারণেই আজকের সভা স্থগিত হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের দেওয়া প্যানেল মানা হয়নি বলে অভিযোগ করছেন বিধায়ক হুমায়ুন কবির। যদিও ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলামের দাবি কোনো নির্দেশিকা আসেনি জেলা বা রাজ্যের স্তর থেকে। ভরতপুর 30 জুলাই 2025 এখানকার স্থায়ী সমিতির মেজরিটি মেম্বাররা 9টা স্থায়ী সমিতিকে ভেঙে দিয়েছিল, রিমুভ করেছিল। তারপরে এসডিও সাহেব কাঁদি তিনি আজকে ডেট দিয়েছিল 14 আগস্ট বেলা 12টায়। তাহলে এখানে টোটাল মেম্বার এমপি, 2 এমএলএ, 3 জেলা পরিষদ, তারপরে 8 প্রধান, ডাইরেক্ট জেলা পরিষদের পঞ্চায়েত সমিতির মেম্বার 23, তার মধ্যে একজন এক্সপায়ার করে গেছে 22। টোটাল যে সংখ্যা তার মধ্যে মিটিংটা যদি চালু রাখা যেত বা মিটিংটা যদি বৈধ হতো 13 জন মিনিমাম অ্যাটেন্ড করতে হতো। আমরা 7 জন অ্যাটেন্ড করেছি। বাকি মেম্বারকে এখানকার ব্লক সভাপতি রাজ্য নেতৃত্বকে ইগনোর করে সেখানে একটা ঘরে তালা বন্ধ করে রেখে দিয়েছে। এই ক্ষমতা কতক্ষণ উনি দেখাতে পারেন সেটা নেক্সট টাইমে আমি কিছু বলবো না, রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠাবো, তিনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। ওনারা উপস্থিত না হওয়ার কি কারণ বলে মনে করছেন? না হওয়ার কারণ ওনাদের মন মতো যে প্যানেল করতে চেয়েছিল, যে স্থায়ী সমিতিটা ভেঙেছে সেই স্থায়ী সমিতিতে আবার এখানে ওনাদের মন মতো স্থায়ী সমিতি গঠন করতে চেয়েছিল। সর্বোচ্চ নেতৃত্বর কাছে আমি অভিযোগ পাঠাই যে কি কারণে স্থায়ী সমিতি ভাঙা হয়েছে, কার স্বার্থে ভাঙা হয়েছে, এবং স্থায়ী সমিতি সুষ্ঠুভাবে যাতে হতে পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য অলরেডি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব শ্রীমান অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে একটা প্যানেল পাঠিয়েছে। আমাদের কাছ থেকে লিস্ট নিয়ে, জেলা সভাপতির কাছেও লিস্ট নিয়ে তারপরে যে প্যানেলটা পাঠিয়েছে সে প্যানেল আমার কাছে ফাইলে রেডি আছে। আমি প্রস্তুতি নিয়েই ছিলাম, কিন্তু দুঃখের বিষয় তিনার পছন্দ হয়নি। তিনার পছন্দ না হওয়ার জন্য তিনি মেম্বারদের জোর করে একটা ঘরে আটকে রেখেছে। তাই তারা যে আধ ঘন্টা যে টাইম থাকে 12টার জায়গায় 12:30, আমরা 12:35 অবধি দেখার পর আমাদের বিডিও সাহেব এসডিও সাহেবের সাথে কথা বলে মিটিংটা যে আজ হলো না বা পসপন্ড হয়ে গেল সেটা ঘোষণা করার পর আমরা বেরিয়ে এসেছি। এই যে পার্টির গাইডলাইন্সকে তিনি ভায়োলেশন করলেন, আগামী দিনে কি কোনো অভিযোগ করছেন পার্টিকে? সেটা তো নিশ্চয়ই করব, সেটা তো আপনাদের বলার বিষয় না। এটা যথাযথভাবে আমি জায়গা মতো বা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি, আবার পাঠাবো। যা যা ইনফরমেশন দরকার সরকারিভাবেও তিনি ইনফরমেশন ডিএম সাহেবের মাধ্যমে, এসডিও সাহেবদের মাধ্যমে, বিডিও সাহেবদের মাধ্যমে পেয়ে যাবেন। আর আমি দলগতভাবে এখানকার পরিস্থিতি কি, এখানকার যার উপরে তিনি দায়িত্ব ন্যস্ত করে রেখেছেন, তেনার যে কতটা ঔদ্ধত্য, তিনাদের প্যানেলটা সে এখানে অ্যাবসেন্ট থেকে, তার মানে এটা বাংলায় বোঝা যায় ওনাদেরকেও অ্যাভয়েড করলেন, ওনাদের নির্দেশটাকেও অমান্য করলেন। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব আবার প্রকাশ্যে এলো? ওসব নিয়ে আমি কিছু বলবো না, কি এলো না এলো নিয়ে। দেখছেন আজকে যে স্থায়ী সমিতি গঠনের আমাদের দিন ছিল, তো সেখানে আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির 23টা মেম্বার, 23টা মেম্বারের 8টা প্রধান, 3 জেলা পরিষদ, 2 বিধায়ক।
কিন্তু উনি আমাদের যিনি বিধায়ক আছেন হুমায়ুন কবির সাহেব, তিনি নাকি মানে বলেছেন আর কি যে দলীয়ভাবে তিনি নাকি কলকাতা থেকে কোনো নির্দেশ পেয়েছেন যে 5 জন কর্মদক্ষ ওনাকে দিতে হবে এবং 4 জন নাকি মানে আমাদের গোষ্ঠীর কর্মদক্ষ হবে। তো এই 5 জন কর্মদক্ষ ওনার কাছে টোটাল মেম্বার স্ট্রেংথ আপনারা দেখলেন আজকে যে 7 জন। 7 জনের মধ্যে কংগ্রেসের হচ্ছে 3 জন, যাদেরকে সরিয়েছি আমরা সেই কংগ্রেসকে উনি আবার কর্মদক্ষ পাই দিতে চাইছেন এবং 3 জন কর্মদক্ষ, 1 জেলা পরিষদ হচ্ছে কংগ্রেস, 2 পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে কংগ্রেস। তাহলে ওনার আন্ডারে থাকে 4টে মেম্বার বর্তমানে। তাহলে এই 4 জন মেম্বার ওনার কাছে আছে, টোটাল হচ্ছে 7। ইউসুফ পাঠান যে আসেননি, তাহলে 36-এ ওনার আন্ডারে ধরুন 7 কংগ্রেসকে নিয়ে, 3টে কংগ্রেসকে নিয়ে, তাহলে 4 জনকে নিয়ে উনি 5টা কর্মদক্ষ তিনি নাকি দাবি করেছেন এবং দল নাকি ওনাকে লিখে দিয়েছেন বা বার্তা পাঠিয়েছেন। কিন্তু আমি এখানকার ব্লক সভাপতি, এখানে আপনারা যে উপস্থিত দেখছেন, এখানে বাকি 36-এর মধ্যে যদি আপনার জেলা পরিষদ কংগ্রেসকে বাদ দেওয়া যায় বা 3টে মেম্বারকে বাদ দেওয়া যায়, তাহলে 3 একে 4, তাহলে ওনার আন্ডারে থাকছে 3। তাহলে বাকি মেম্বার কিন্তু আমাদের প্রধান মেম্বার আমরা কিন্তু সব এক জায়গায়। তাহলে 25-26টা মেম্বার নিয়ে আমরা এখানে আছি এবং তিনার ঘোষণা মতো আমার কাছে দলীয়ভাবে বা রাজ্য স্তর থেকে, আমি ব্লক সভাপতি, আমার কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন কিন্তু আসেননি। তো যেহেতু উনি দাবি করেছেন, আমি সেখানে আর বিতর্ক যাইনি। আমাদের মেম্বার এখানে যারা উপস্থিত আছে প্রধান সহ পঞ্চায়েত সমিতির বা জেলা পরিষদ, তিনাদের বক্তব্য হচ্ছে যে কংগ্রেস 4 জনকে সরাবার জন্য আমরা এই বোর্ডটাকে ভেঙেছি বিগত দিনে, সামনে বিধানসভা নির্বাচন, আবার তিনি সেই কংগ্রেসকে নিয়ে আবার তাদেরকেই কর্মদক্ষ পাই দিবে। অতএব আমরা সেখানে যাব না এবং আমাদের কোনো মেম্বার সেখানে যেতে কিন্তু ইচ্ছা প্রকাশ করেনি এবং তারা যায়নি। উনি দাবি করছেন যে আপনারা নাকি তাদেরকে ঘরবন্দি করে রেখে দিয়েছেন। আপনারা তো ওখানে ছিলেন সাংবাদিকরা, আমাদের ব্লকের পাশেই আমাদের একটা ক্যাম্প ছিল, তো সেখানে টোটাল মেম্বার আমাদের প্রেজেন্ট ছিল। আমরা কাউকে ঘরবন্দি করে রাখার প্রয়োজন হয় না বা হয়নি। যদি মনে হয় এখানে মেম্বার উপস্থিত আছে, এখানে জেলা পরিষদ প্রধান, পঞ্চায়েত সমিতি, আপনারা তাদের মুখ থেকে শুনে নেবেন যে আমরা তাদের কোথাও আটকে রেখেছি কিনা। তারা স্বেচ্ছায় যেতে চায়নি, তারা পাস করেছেন কি করেননি, যেহেতু আমার কাছে কোনো চিঠি আসেনি, আমি কিন্তু জানি না। আমি কিন্তু অন্ধকারে, আমার কাছে দলীয়ভাবে যদি কোনো নির্দেশ আসতো অবশ্যই আমি সেই নির্দেশ, দলের নির্দেশ আমি পালন করতাম। কিন্তু যার 3টে মেম্বার নাই সেখানে তিনি কিভাবে 5টা কর্মদক্ষ দাবি করতে পারেন? বা যাদের 4 জন কংগ্রেসকে সরাবার জন্য আগামী দিন স্বচ্ছভাবে যাতে ভরতপুর পঞ্চায়েত সমিতি চলে বা এলাকার উন্নয়ন হয়, সেইটা করার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছিলাম, তা সেখানে তিনি তাদেরকে আবার কর্মদক্ষ দিতে, ওনার তো লোকই নাই। টোটাল স্ট্রেংথ 7 আপনারা দেখলেন, সেখানে 3টে মানে কংগ্রেসকে নিয়ে 7, তাহলে তিনি কিভাবে দাবি করতে পারেন যে আমাকে 5টা কর্মদক্ষ দিতে হবে? আমি কিন্তু অন্ধকারে, আমি জানি না। আমার কাছে কোনো দলীয় যাদেরকে আমরা যেখানে কংগ্রেস নিয়ে উনি আমরা যাদেরকে সরাতে চেয়েছিলাম তারাকেই নিয়ে উনি দল করছেন, মানে ওদেরকেই কর্মদক্ষ গঠন করতে চাইছেন, সেই জন্য আমরা যাইনি। কাদেরকে বাদ দিতে চাইছিলেন আপনারা? কংগ্রেসের দিকে। কংগ্রেস। তো আমরা যেটা বিধায়ক সাহেব যেটা অভিযোগ করছে, আপনাদেরকে ঘরে তালাবন্দি করে রাখা। না, আমাদেরকে কেউ তালাবন্ধ করেনি। আমরা ওইখানে গিয়েছিলাম, কিন্তু কংগ্রেসদেরকে সমর্থন করব না বলে আমরা এখানে যাইনি। কি নাম আপনার? মমতাজ বিবি। আপনার ডেজিগনেশন কি? প্রধান তালগ্রাম। ঠিক আছে। এটা টোটালি মিথ্যা কথা, কারণ এখানে কাউকে বন্দি করে রাখা হয়নি, কারণ সবাই স্বচ্ছভাবেই ব্লক স্তরের কাছাকাছি পৌঁছানো হয়েছিল। সেখানে যেটা হয়তো খবর পাওয়া গেল যে কংগ্রেসি যে সদস্যরা এখানে পঞ্চায়েত সমিতির আগামী দিনে কর্মদক্ষ ছিলেন, তাদেরকে যেখানে সাসপেন্ড করা হয়েছে বা রিমুভাল করা হয়েছে, তাদেরকে পুনরায় এমএলএ সাহেব আবার ওখানে নিয়ে তাদের আবার কর্মদক্ষ করবে, এরকম একটা বার্তা আমাদের কাছে পৌঁছায়। সেক্ষেত্রে সমস্ত মেম্বার, পঞ্চায়েত সমিতি প্রধান বা জেলা পরিষদ সকলেই আমরা গন্তব্যস্থলে পৌঁছাইনি ব্লক প্রাঙ্গণে। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।